নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে কাহিনীটি বলছি অনেকেরই হয়তো অজানা। আসলে আমাদের যে পুজো কাজে দুব্য লাগে, এই দুব্য আসলে কে ছিল এবং কেন এটা পুজো কাজে লাগে, এবং এই দুব্বা ঘাসের যে আগার 3টি পাতা আমাদের পুজো কাজে লাগে, এই 3টি পাতার মধ্যে কারা বিরাজ করছে। আজকে আমি এরকমই একটা ভিডিও করছি। মানে আসলে এই দুব্ব ঘাস আমরা যেটা নাকি আমাদের পুজোতে শুভ অনুষ্ঠানে আমাদের যেটা দরকার হয়, যেটা আমরা ব্যবহার করি, দুব্ব ঘাস, সে আসলে প্রথমে দুব্ব ঘাস ছিল না। সে ছিল কি একজন দুব্বা অসুর নামে একজন অসুর, এবং তিনি অসুর হলেও ভগবান বিষ্ণুর প্রতি তার খুব শ্রদ্ধা এবং ভক্তি, ভগবান বিষ্ণুর নাম সবসময় করতেন। কিন্তু তার দাদা, তার বাবা, তারা কি করে, ভগবান বিষ্ণুর সঙ্গে তারা লড়তে যায়, মানে যুদ্ধ করতে গিয়ে ভগবান বিষ্ণুর হাতে এবং তাদের বংশের আরও সবাই ভগবান বিষ্ণুর হাতে তাদের মৃত্যু হয়। এবং ওই অসুররা চিরদিনই চেয়েছে যে তাদের একটা কারণেই তারা দেবতাদের সঙ্গে যুদ্ধ করত, লড়াই করত। এই কারণেই যে তাদের অসুরদের একটাই ইচ্ছা ছিল, তারা মানে বিষ্ণুলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, সমস্ত কিছু তারা নিজেরা দখল করে নেবে এবং দখল করে তারাই চালাবে, তারাই রাজা হয়ে থাকবে, দেবতাদেরকে মানে মেরে তাদেরকে তাড়িয়ে দিবে। এটাই কিন্তু অসুরদের একমাত্র ইচ্ছা। তাই যখন নাকি তার ভগবান বিষ্ণুর হাতে ওই দুব্বা অসুরের বাবা এবং তার বংশের সবাই এবং তার দাদা প্রত্যেকের মৃত্যু হয়, তখন থেকে তার মা দুব্বা অসুর ভগবান বিষ্ণুকে মানে সহ্যই করতে পারে না, তার নামই সহ্য করতে পারে না। যখন দুব্বা অসুর একটু বড় হয়, তখন তার মা তাকে বলে যে তুমি যাও তপস্যা করো এবং তপস্যা করে তুমি অমর বর চাবে। আর তুমি যদি একবার অমর বর পেয়ে যাও, তাহলে বিষ্ণুলোক, কৈলাস, তারপরে স্বর্গলোক, মানে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, সমস্ত কিছু আমরা দখল করে নেব এবং আমরা দখল করে আমি রাজমাতা হব। তাই তুমি তপস্যা করো, অমর বর চাও। তুমি যদি অমরত্ব বর পেয়ে যাও, তাহলে আমাদের এগুলো দখল করতে সুবিধা হবে। কিন্তু তখন দুব্বা অসুর, তিনি তো বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি তার মাকে বলেন, মা, কেন তপস্যা করতে যাব? তপস্যা করতে গিয়ে বছরের পর বছর সময় নষ্ট না করে চলো না তুমি আর আমি মিলে ভগবান বিষ্ণুর আরাধনা করি। ভগবান বিষ্ণুর নাম নেই, তাহলে কি হবে, আমাদের এই রাক্ষস থেকে আমরা উদ্ধার হয়ে যাব, আমরা মুক্তি পেয়ে যাব। কি দরকার তপস্যা করে অমরত্ব লাভ করা? কিন্তু তার মা তখন তার উপরে প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে কি করে, তাকে তখন বলে যে আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে আদেশ করছি, তুমি তপস্যা করে অমর বর লাভ করো। তখন মার আদেশ, তিনি জানেন যে মার আদেশ পালন না করলে মহাপাপ। আর যারা নাকি বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত, তাদের ভিতরে এই জ্ঞানটা সম্পূর্ণ হয়ে যায় যে মা বাবা হলো পরম গুরু, তাদের আদেশ পালন করা কর্তব্য ধর্ম তাদের সন্তানের। তাই মার আদেশ পালন করতেই হবে। তখন ওই দুব্বা অসুর সে আর কি করবে, সে মার আদেশ পালন করার জন্য সে তখন তপস্যা করতে যায় এবং তপস্যা করছে 1 বছর, 2 বছর, 3 বছর, এই করে করে 100 বছর পার হয়ে যায়, কোনো দেবতাই আসে না। এরপরে তার শরীরের মাংস গলে পড়ে যায়, উইপোকা লেগে যায় শরীরে এবং হাড়ও নষ্ট হয়ে যায়, কিন্তু ভিতর থেকে ত্রিদেবের তিনি যে জপ করছেন সেই আওয়াজ খালি ভেসে আসছে। এই রকম করতে করতে যখন নাকি তার শরীরের আর কিছুই নেই,
মানে মাটির সঙ্গে মিশে গেছে প্রায়, কিন্তু সেখান থেকেও তার ওই ত্রিদেবের নাম উচ্চারণ শব্দ শোনা যাচ্ছিল। তারপর 1000 বছর পর ত্রিদেব আসে এবং ত্রিদেব এসে ব্রহ্মা প্রথমেই কোমণ্ডল থেকে জল নিয়ে তার গায়ে ছিটিয়ে দেয়, সে আবার সেই বৃত্তাসুরের সেই শরীর সে পেয়ে যায়। তখন ভগবান বিষ্ণু বলে যে তুমি এত কঠোর তপস্যা করেছ, এই তপস্যার জন্য তুমি কী বর চাও? এদিকে ও যখন কঠোর তপস্যা করছিল তখন ইন্দ্র আবার ভয় পেয়ে গেছিল। ইন্দ্র মনে মনে ভাবছিল আমার স্বর্গরাজ্য আমার আর থাকবে না। তাই ইন্দ্র তার নানা রকম যে অপ্সরা ছিল সমস্ত অপ্সরাকে একে একে তার কাছে পাঠায়, কিন্তু সেই অপ্সরারা গিয়েও তার তপস্যার ভঙ্গ করতে পারেনি। তারপর যখন তার তপস্যার ফলে ত্রিদেব আসে এবং ত্রিদেব ব্রহ্মার কমণ্ডল জলে তার আগের শরীর পায় এবং ভগবান বিষ্ণু যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কী চাও, তখন সে বলে যে আমি তপস্যা করতে এসেছি মার আদেশে। আমার মা আমাকে আদেশ করেছে, মার আদেশ পালন করা আমার কর্তব্য ধর্ম, তাই আমি তপস্যা করতে এসেছি। আর মার আদেশের মধ্যে আছে তুমি তপস্যা করো, অমর বর চাও, তাই মার আদেশ আমি পালন করতে চাই। তাই আমাকে অমরত্ব দিলে ভালো, মার আদেশ আমার পালন করা হবে, আর আমি এটা চাই। তখন ভগবান বিষ্ণু তাকে অমরত্ব দিয়ে দেয় এবং তারপরে বলে আমি আমি আরেকটা বর চাই, আমি যেন আপনাদের ত্রিদেবের কাজে সবসময় আসি, আমি যেন সবসময় আপনাদের কাজে আসি। তখন সেই বরটাও দেয়, আর আমার জন্য যেন কারো কোনো ক্ষতি না হয়। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তিনজনই মিলে এই বর তাকে দিয়ে দেয়। তাহলে মার আদেশের জন্য সে অমর হতে চায়, আর তার নিজের ইচ্ছা তিনি যেন ত্রিদেবের কাজে ব্যবহার হয় আর তার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। তাই তার এই বর চাওয়াতে ত্রিদেব এত খুশি হয়ে যায় এবং তার এত কঠোর তপস্যার পর সে বরগুলা যে এত এইভাবে চেয়েছে, তাতে ভগবান বিষ্ণু ব্রহ্মা আর শিব তিনজনই মানে তার প্রতি খুব সন্তুষ্ট হয় এবং তাকে সেই বর দেয়। তখন ভগবান বিষ্ণু বলে যে তাহলে তোমাকে আমি দুব্বা ঘাস রূপে তৈরি করছি। দুব্বা ঘাস কিন্তু অমর, দুব্বা ঘাসকে লাগাতে হয় না। যদি দুব্বা ঘাসকে উঠিয়ে কোনোখানে ফেলে দেওয়া যায় সেখান থেকে কিন্তু সে আবার গর্জে উঠে। আবার যদি নাকি অনেক সময় যখন নাকি ধানের জমিতে আগাছার সঙ্গে অনেক দুব্বা ঘাস হয়, সেগুলো যখন তুলে তুলে বাইরে ফেলে দেয়, উপরে হয়তো কঠোর রোদে সেগুলো লাল হয়ে শুকিয়ে যায়, কিন্তু তারপরেও সেখান থেকে আবার দুব্বা ঘাসের জন্ম হয়। তাই দুব্বা ঘাস মরে যায় না, ভগবানের তারা বর দিয়েছিল, তার জন্য তিনি অমর। আর আমাদের ভগবান বিষ্ণু বলে যে তুমি শুধু আমাদের তিনজনের ত্রিদেবের কাজে আসবে না, প্রতিটা দেবতার কাজেই তোমাকে ব্যবহার করা হবে এবং তোমার সেবা নেওয়া হবে। তাই যখন নাকি যে কোনো দেবতারই পূজা করা হোক না কেন, সে যে দেবতাই হোক, যখনই আমরা ঘট স্থাপন করি অর্থাৎ বসাই, তখন আমাদের কিন্তু দুব্ব ঘাসের প্রয়োজন হয় এবং দুব্ব ছাড়া কিন্তু ঘট বসেই না। ঘট বসাতে গেলে, ঘটকে স্থাপন করতে গেলে দুব্ব ঘাসের প্রয়োজন হয়। তাই ভগবান বিষ্ণু বলে যে শুধু আমাদের তিনজনের কাজে না, তুমি যত দেবতা আছে সবার কাজেই তোমাকে লাগবে এবং তোমার কে ব্যবহার করা হবে, প্রয়োজন আসবে। তারপরে আর তোমার দ্বারায় কোনো কিছু ক্ষতি হবে না। দুব্বা ঘাসের দ্বারায় কোনো দিন কোনো কিছু ক্ষতিও হয় না। এইভাবে ভগবানরা তার উপর সন্তুষ্ট হয়ে এবং তখন ভগবান শিব এবং ব্রহ্মা বিষ্ণু তিনজনের
তারা এতটা সন্তুষ্ট হয়ে যায়, বলে তোমার যে এই দুব্বা ঘাস হয়ে যে তুমি জন্মালে, উপরের যে আগার যে 3টি পাতা, ওই 3টি পাতাই তোমাকে সমস্ত দেবদেবীর পুজোতে এবং আমাদের পুজোতেও, সবার পুজোতেই তোমাকে ব্যবহার করা হবে। আর ওই যে তোমার 3টি পাতা, ওই 3টি পাতার মধ্যে আমরা 3জন আজ থেকে বিরাজ করলাম। যে কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে প্রথমেই এই ত্রিদেবকে আমাদের আগে প্রয়োজন হয়। তাই ওই দুব্বা ঘাসের মধ্যেই ওই ত্রিদেব বিরাজ করছে। তাই দুব্বা ঘাসের দ্বারাই সে অন্নপ্রাশনই হোক, বিয়ে হোক বা গৃহপ্রবেশ হোক, যে কোনো শুভ কাজে বা কাউকে আশীর্বাদ করতে হলেও আমাদের দুব্ব ঘাস প্রয়োজন হয় এই কারণেই। আর এই দুব্ব ঘাসের যে 3টি পাতা, ওর 3টি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই যে কোনো শুভ কাজ করতে গেলে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই আমাদের সবার প্রথমে দরকার হয়, এবং তাদের দ্বারাই আমাদের শুভ কাজ সম্পূর্ণ হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই দুব্বা ঘাসের মধ্যে তারা তার এই বর চাওয়াতে সন্তুষ্ট হয়ে, দুব্বা অসুরের উপর সন্তুষ্ট হয়ে তারা ওই দুব্বা ঘাসের মধ্যে ওই 3টি পাতায় এই ত্রিদেব বিরাজ করছে। তাই এই হলো যে দুব্বা অসুর থেকে কি করে সে দুব্বা ঘাস হলো, এবং সেই দুব্বা ঘাস আমাদের ভগবানদের প্রত্যেকটি দেবদেবীর পুজো কাজে বা তাকে প্রয়োজন হয় কেন, এই কাহিনী আজকে আমি বললাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।